মুদ্রানীতি ও বাজার ব্যবস্থাপনায় সরকারের সমন্বয়হীনতা রয়েছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। এই সময় আওয়ামী লীগের লুটপাটের বাজেট বাস্তবায়ন করার প্রেক্ষাপট দেশে নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অবিবেচকভাবে পণ্যের ভ্যাট বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডি সম্মানিত ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য। আর বাণিজ্য উপদেষ্টা এস.কে বশির উদ্দিন বলেন, সমাজে বৈষম্য তৈরি হয়েছে বলেই আন্দোলন হয়েছে, যা দূর করা সম্ভব নীতি পরিবর্তনের মাধ্যমে। অর্থনৈতিক মন্দা সত্ত্বেও গেল ডিসেম্বরে অনৈতিকভাবে লাভ করেছে ব্যাংকগুলো। দেশ থেকে চাঁদাবাজি ও ঘুষ বন্ধ না হলে গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতির বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবার আগ পর্যন্ত লড়াই চলবে জানিয়ে তিনি বলেন, দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় আছে জানিয়ে উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে জনগণ আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে। নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত দিনে প্রান্তিক অঞ্চলের উন্নয়ন হয়নি। বিগত সরকারে যারা ছিল তারা নিজেদের মধ্যে টাকা লুটপাট করার জন্য বড় বড় প্রজেক্ট নিয়ে টাকা লুটপাট করেছে। সকালে ভোলার মনপুরায় লঞ্চঘাট উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সব অংশীজন থেকে অভিমত নেওয়া হচ্ছে। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এই অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা অবিলম্বে ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারি তার শপথ অনুষ্ঠান। এতে বিশ্বের অনেক সরকার প্রধান ও রাজনীতিবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তীব্র শীতের কারণে এবার পরিবর্তন আনতে হচ্ছে স্থান নির্বাচনে। ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠিত হবে রাজধানীর ইনডোরে।